খুব অল্প সময়ের মধ্যে ঘরে থাকা সবজি দিয়ে কি করে একটা সুস্বাদু সবজি বানানো যায়, আজকে সেটাই দেখাবো। এর জন্য এখানে আমি 4-5 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা হয়ে এসছে। এরপরে আমি যে সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো হচ্ছে কুমড়ো, এখানে হচ্ছে আলু, পটল, বিনস, আরও কিছু সবজি নিয়েছি। প্রথমেই আমি একটু আদা ফোড়ন দিয়ে দিলাম, এটা থেতো করে নিয়েছিলাম। তারপরে সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি মশলাপাতি ছাড়া টেস্টি কী করে সবজি বানাতে হয় সেটাই আজকে দেখাবো। সব সবজিগুলো দেওয়া প্রায় হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। আর এখানে আমি কুচনো কিছু আদা দিয়ে দিচ্ছি, অল্প করে 1 চামচ পরিমাণ। সবগুলোকে দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব। শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় আর এগুলো খেতেও বেশ ভালো লাগে, আর এর মধ্যে অনেক পরিমাণ ভিটামিনস থাকে। এই জন্য রোজই প্রায় সবজি খাওয়া উচিত। আর 1 বাটি পরিমাণ পেঁপে আমি অলরেডি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ পেঁপেটা সেদ্ধ হতে প্রায় অনেকটা সময় লাগে। আর 2-3টে লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি লঙ্কা দেবেন না, এতে করে ঝাল হবে। সবগুলোকে দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি। যত কষানোটা ভালো হবে সবজিটা তত ভালো হবে। দেখুন আমার কষানোটা বেশ অনেকটা হয়ে এসছে। এরপরে আমি সামান্য পরিমাণ এর মধ্যে জল দেব। খুব বেশি জল দেব না, যেহেতু গা মাখা মাখা থাকবে সেই আন্দাজে আপনাদেরকে জল দিতে হবে। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য প্রায় 10 মিনিট বা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখবো, এতে করে সেদ্ধটা ভালো হবে। ঢাকনাটা খুলেই দেখুন সেদ্ধটা বেশ ভালো মতো হয়ে গেছে। এর মধ্যে আর বেশি কিছু দেওয়ার নেই। আমি এর মধ্যে সামান্য একটু চিনি দেব, এতে করে স্বাদটা বেশ ভালো হবে। আর সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দেব, কারণ ধনেপাতার ফ্লেভারটা সবজিতে বেশ ভালো যায় আর গন্ধটাও বেশ ভালো লাগে। বেশ খানিকটা দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার একদম টাটকা টাটকা সবজি। এই ভেজিটেবলটা রুটি ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। একদম সিম্পলভাবে কী করে বানাবেন সেটাই আজকে আমি দেখিয়েছি। ভালো লাগলে একটা লাইক করবেন আর উৎসাহ দেবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।